মাশাআল্লাহ। এরপর ইলমের ফজিলত বক্তৃতা, ইলমের ফজিলত শেখ সাকিবুল, ইলমের ফজিলত শেখ সাকিবুল। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত সুধী কুরআনের বাণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা নির্দেশ দিয়েছেন যে আল্লাহর নিকটে প্রার্থনা করবে যে হে আমার প্রভু আমার ইলমকে বাড়িয়ে দিন, কারণ ইলমই একমাত্র মাধ্যম যে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। ইলম খোদাবৃত্তি বাড়ায়। ইলম এমন একটি জ্যোতি যার দ্বারা মূর্খতার অন্ধকার দূর হয়ে যায়। ইলম এমন একনিষ্ঠ বন্ধু যা কোনোদিন ধোঁকা দেয় না, বরং তা মানুষের সংরক্ষণ করে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আলেমরাই আল্লাহকে ভয় করে। ইলমের দ্বারা মানুষের আমল সঠিক ও গ্রহণযোগ্য হয়। আলিম ও জাহিল, জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না। আলেম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলিম 1000 জাহিল ইবাদতকারী হতে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যার মৃত্যু এই অবস্থা আসবে যে সে ইসলাম জীবিত করার লক্ষ্যে ইলমে দ্বীন অর্জনে মগ্ন ছিল, তবে জান্নাতে তার ও নবীদের মাঝে শুধুমাত্র এক স্তরের ব্যবধান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা ও অপরকে শেখানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। দেখেন ইলমের খুব সংক্ষেপে দু চারটে কথা বলে গেল বাচ্চা। ইলম এমন এক জ্যোতি মূর্খতার অন্ধকার দূর করে দেয়। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বলা হয় মূর্খতার জামানা, বর্বরতার জামানা, অন্ধকারের জামানা। কেননা ওই সময় নিজের মেয়েকে নিজেই কতল করে দিত। তাহলে ওর থেকে আর মূর্খতার, ওর থেকে আর অন্ধকারের জামানা কি হতে পারে? সকলে আমরা সব থেকে খুবই বিখ্যাত ঘটনা জানি যে ওই জামানায় এমন হয়েছিল যে নিজের মেয়ে যখন দেখেছিল নিজের স্ত্রী গর্ভবতী অবস্থায় এক জায়গায় চলে গিয়েছিলেন, তখন বলে গিয়েছিলেন যে যদি পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে কি করবে, আমাকে না জানিয়ে পুঁতে দেবে। কেননা আজ আমরা দেখছি যে মেয়ের যখন বিয়ে দিতে হয় মেয়ের বাপের কি অবস্থা হয়, মেয়েকেও দিতে হবে, তার সাথে সব কিছু দিতেও হবে। যে একটা মেয়ে যাবে পরের ঘরে, যখন মেয়ে যাচ্ছে নিজের মেয়েকে ছেড়ে দিতে হচ্ছে, সেটা একটা কষ্ট। তারপরেও বাপকে কত কষ্ট করে ঘর বাড়ি সব কিছুই দিতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে, গাড়ি বাড়ি দিতে হচ্ছে। আজ আমরা পয়সা নিচ্ছি এমনভাবে, ফোন নিচ্ছি এমনভাবে, সেটা কাউকে কি যেটা ফোন নয় যেন এমন মনে হয় যে আপনার মেয়ে আসবে খালি হাতে আসবে, এটা কেমন না? তার মানে কি বলছে যে আপনার মেয়েকে গয়নাগাটি দিয়ে দাও, এভাবে আমরা চেয়ে নিচ্ছি। আপনার মেয়ে আপনার মেয়ে আপনার মেয়ে বলে বলে আমরা সব চেয়ে নিচ্ছি। যে আপনার মেয়ে যে ঘরে থাকবে এরকম নিচে ঘুমাবে, একটা খারাপ না বলে কি ফাটানো চেয়ে নিচ্ছি। আপনার আপনার মেয়ে জামা কাপড় কোথায় রাখবে, আলমারি চেয়ে নিচ্ছি। আপনার মেয়ে যে ঘুরতে যাবে, অটোরে বাসে যাবে, তাহলে সেটাও শুনতে খারাপ যে অমুকের মেয়ে এরকম অটোরে করে ঘুরতে যাচ্ছে, কোথাও যাচ্ছে বাসে করে, সেটাও শুনতে খারাপ। আমাকে খারাপ লাগবে না, আপনার মেয়েকে তো খারাপ লাগবে, এরকম বলে নিয়ে নিচ্ছে। আবার কি বলছে, 2 চাকাই হচ্ছে না 4 চাকা চাইছে। যে আপনার মেয়ে যখন কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তো তাহলে যদি বাইকে করে যদি যায় হাওয়া লাগবে, হাওয়া লাগলে কি হবে, ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে, তাহলে কি চাইছে, 4 চাকা চাইছে। তো এরকম করে ভঙ্গিমার সাথে এদিক ওদিক করে ঘুরিয়ে চেয়ে নিচ্ছে। কিন্তু মেয়ের বাপের এরকম করে যে চেয়ে নেওয়া হচ্ছে, এই যে বর্তমান যে জামানায় যেমন চলছে, তো সেই জামানায় এরকম যে মেয়েকে দিতে হবে, সব কিছু দিতেও হবে, আর নিজেকে ছোট হয়ে যেতে হবে, অনেক কথা শুনতে হবে। সেইগুলো থেকে বাঁচার জন্য কি বলতো যে যদি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে কি করবে, মাটিতে দাফন করে দেবে, আমাকে জানাতে হবে না। তো সেই রকম জামানা, অন্ধকারের জামানা ছিল। তো আল্লাহ নবী ইলম এনেছিল, ইলমটা কি নূর, এই ইলম নিয়ে এসেছিল বলেই সেরকম আবু জেহেল, সে কি ইলম ছিল কিন্তু সে কলেমা নিয়ে আসেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল যে উনিও
পূর্বে কি ছিল, তখন সাহাবী হননি, তারপরে কি ওনার মধ্যে যখন ঈমান আনলো তারপর পরিবর্তন এসে গেল। তো এরকম এই ইলমের দ্বারাই মানুষকে পরিবর্তন করে দিল। কিন্তু ইলমের দ্বারাই মানুষ ভালো হয় আবার খারাপও হয়। যেমন শয়তানের মধ্যে জ্ঞানী দুনিয়ায় কেউ ছিল না, সব থেকে বেশি জ্ঞানী ছিল শয়তান। আবিদ বলা হয় যে সব থেকে ইবাদত গুজার, আরিফ বলা হয় যে আল্লাহকে সব থেকে বেশি চেনে যে, মারুফ বলা হয় যে আল্লাহর সাথে বেশি পরিচয় করিয়ে দেয়। তো এরকম শয়তানের অনেক লকব ছিল, কিন্তু একটা না অলকব ছিল না, যে মাহবুব এই লকবটা ছিল না, আল্লাহর সাথে ভালোবাসা ছিল না। অনেকে যদি অনেক কথা বলে সেই কথাটা নিয়ে নিই, কিন্তু তার সাথে যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে কি অন্যদিকে তাকিয়ে তার কথাটা শুনবো না, তার দিকে সামনাসামনি হয়ে তাকিয়ে কথাটা শুনবো, কেননা তার সাথে আমার মহব্বত আছে। তো শয়তানের এরকম জ্ঞান ছিল ঠিক, কিন্তু তার মহব্বত আল্লাহর সাথে ছিল না। তাই কি বলেছিল, আল্লাহর ওপরেই মকর করতে গিয়েছিল, যে চালাকি করতে গিয়েছিল। কিন্তু আল্লাহ কি বলেছেন, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তোমরা কি চালাকি করবে, তো তোমাদের থেকে চালাক আল্লাহ বেশি করে। আল্লাহ চালাক করার মধ্যে সব থেকে উত্তম, যে খায়রুল মাকিরিন সব থেকে উত্তম চালাকি করনেওয়ালা। তো শয়তান এরকম কি চালাকি করলো, যে না আমি এরকম আদমকে সিজদা করব। আল্লাহ কি বলেছিল, ওনার যদি জ্ঞান থাকতো, যে জ্ঞানী হলে তার সাথে কি মাহবুব যদি হতো, তাহলে আল্লাহর কথাটা মেনে নিত। বললো আল্লাহ কি বলেছিল, সকলে আমি ঘটনা জানি, পুরাতন ঘটনা, বেশি বাড়িয়ে লাভ নেই, যে বলার পরে কি চিন্তা করলে না। তাই ইলম এমন একটা জিনিস যে এর দ্বারাই মানুষ কি অন্ধকার থেকে আলোয় আসে, আবার আলো থেকে অন্ধকারে চলে যায়। গোলাম আহমদ কাদিয়ানি বলা হয়, খুব জ্ঞানী ছিল, কিন্তু নিজেকে নবী বলে দাওয়া করেছিলেন, যে উনি শেষ নবী বলে দাওয়া করেছিলেন। তো তাই ইলমের দ্বারা অনেক মানুষকে ভালো হতে হয়, আবার অনেক খারাপও হয়ে যায়। কিন্তু ইলমি এমন এক জিনিস যে আল্লাহ নবীর জামানায় এই ইলম ছিল বলে, যে সব থেকে অন্ধকারের জামানা থেকে আল্লাহ কি করেছিলেন, ওনাকে আবার আলোর দিকে নিয়ে এসেছিলেন। তো তাই সেরকম ইলমের উপর যদি আমরা আমল করি, ইলমের মধ্যে সব থেকে বড় আমল হলো কোরআন। সেই কোরআন যদি আমরা পড়ি, কিন্তু আজ আমাদের কোরআন কি হয়, সবে বারাতের সময় বার করা হয়, তারপর আবার রেখে দেওয়া হয়, 1 থেকে 1.5 ইঞ্চি ভুলে হয়ে যায়। সবে বারাতের জন্য কোরআন নাজিল হয়নি, আর মুর্দা মাইয়াতের জন্য কোরআন নাজিল হয়নি। অনেকেই মশলা জিজ্ঞেস করেন, বিশেষ করে মহিলারা বেশি এই মশলাটা জিজ্ঞেস করেন, যে মাইয়াতের পাশে কি কোরআন পড়া যাবে। যখন কোরআন সে শুনতে পারতো, সেই সময় থেকে কোরআন শোনানো হলো না। যখন মরে গেছে, মাইয়াত হয়ে গেছে, তারপরে থেকে কোরআন শোনানো হচ্ছে। যে যখন যে ব্যক্তি খিদে অবস্থায় আছে তাকে খাবার দেবো না, যখন তার পেট খিদে নেই সেই অবস্থায় যদি তার সঙ্গে যদি বিরিয়ানিও দেওয়া হয়, সে কি ভক্তির সাথে খাবে না। তো তাই যে জিনিসটা যে সময় লাগে সেই সময় যদি তাকে দেওয়া হয় তবে লাভ হবে। যেমন বাচ্চাদের কথাই বলি, যে যখন বাচ্চারা ছোট অবস্থায় থাকে, ছোটবেলায় থাকে, সেই সময় যদি যে জ্ঞান তাদের দরকার সেরকম যদি শিক্ষা দিই, তাহলে কি হবে, বাচ্চারা সেরকম তৈরি হবে। আপনারা অনেকেই বয়স্ক এখানে আছেন, আপনারা ভালো বুঝতে পারবেন যে বয়স হয়ে যাওয়ার পরে যদি কোরআন যদি সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা করা হয়, সহিভাবে অক্ষর কিন্তু বার হয় না। অনেকে কি বলে, জি মোটা হয়ে গেছে। জি মোটা হয়নি, ওটা কি হয়েছে, শুরু অবস্থায় ছোট অবস্থায় যদি ওইটা যদি প্র্যাকটিস থাকতো, তাহলে কি কোরআনটা ঠিকভাবে পড়া যেত। কিন্তু ছোটবেলায় কি সেরকম পড়া হয়নি, ওই জন্যে পরে বড় অবস্থায় কি করতে পারিনি। তো তাই যেরকম সময় সেরকম যদি শিক্ষা যদি দেওয়া হয়, আর কোরআনেরও যদি সেরকম শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে কি কামিয়াব হবে, নাহলে বেকার। কোরআন বলা হয়েছে যে যদি পড়তে না পারি কমসে কম দেখি, যদি পড়তে পারি তো খুবই ভালো। আর একটা অক্ষর করলে 10টা নেকি, আর সেই 10টা নেকি বলা হয়েছে 30টা নেকির সমতুল্য, কোন হাদিসে আসছে 90টা নেকির সমতুল্য। এইরকম কোরআন যদি পড়ি, যদি জ্ঞান যদি অর্জন করি, তাহলে কি কামিয়াব, না হলে বেকার। তো তাই সকলে যে ইলমের কথা যে বাচ্চা বলে গেল, সেরকম ইলমের উপর আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে